নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় নিপুণ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল শিশুদের দক্ষতা, আদর্শ ও মূল্যবোধ বিকশিত করা। রাজীব লোহার প্রায় হাজারের কাছাকাছি স্কুলে স্মার্ট ক্লাস চালু হয়েছে, হাজারের কাছাকাছি স্কুলে টেকনিক্যাল ল্যাব চালু হয়েছে। সেটা কেন? সেখানে একটাই লক্ষ্য, আমাদের ছেলেমেয়েরাও আত্মনির্ভর মানসিকতায় তারা গড়ে উঠতে পারে, তাদের কনফিডেন্স যেন আলো পায়। ঠিক এই 3 বছর থেকে 9 বছরের শিশুরা যারা স্কুলে যায়, যারা অঙ্গনওয়াড়িতে যায়, স্কুলে যায় যারা, তারাও যেন তাদের মধ্যে সেই কনফিডেন্স বিল্ড আপ হয় যে সে নিজে চলতে পারে, নিজে কিছু করতে পারে। এই যে আত্মনির্ভর মানসিকতায় তাদেরকে গড়ে তোলা, এটাই নতুন এডুকেশন পলিসির মূল লক্ষ্য। নতুন এডুকেশন পলিসি মূল বিষয় হলো যে প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি তার মধ্যে যেন স্কিল এডুকেশন তৈরি হয়, তার মধ্যে যেন মরাল এডুকেশন থাকে, তার মধ্যে যেন মূল্যবোধ আধারিত এডুকেশন থাকে, তার মধ্যে যেন মানে কিছু একটা করার মতো তার মধ্যে সেই মানসিকতা তৈরি হয় যে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে। অমৃত প্রকল্পের দ্বিতীয় দফায় আগরতলা পুর নিগম এলাকায় 45টি ডিপ টিউবওয়েল এবং 27টি আয়রন রিমুভাল প্ল্যান্টের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এর ফলে পুর নিগম এলাকার 16,224টি পরিবার পরিশ্রুত পানীয় জলের সুবিধা পাবেন। বাস্তবায়িত হয়েছে, যার জন্য চলুন একবার জোরে করতালির মধ্য দিয়ে এই তখন ছিল 2 বছরের মধ্যে এই অঙ্কুরিত সচিব শ্রী অভিষেক সিং আইএস মহোদয়কে management and promoting a circular economy of water. সেটা অনেকে পাচ্ছেন না সঠিকভাবে বা বেআইনিভাবে অনেকভাবে। এই আগরতলা বা ত্রিপুরা মানে আমরা ভাবতে পারি না যে এত সুন্দর হয়ে যাবে। সেই পুরনো একটা আইডিয়া নিয়ে যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন, আগের যারা লোকেরা আছেন, অনেক দিন বাদে ত্রিপুরাতে এসছেন, আসার পরে এখন এত সুন্দর হয়েছে তারা সত্যিই ভাবতে পারেন। আমার কাছেও বহু লোক মাঝে মাঝে আসেন যারা ত্রিপুরাতে কোনোদিন আসেননি, তারাও কিন্তু আসেন। তাদের একটা ভ্রান্ত ধারণা যে ত্রিপুরা বোধহয় এবার মানসিকভাবে একটা চিন্তা ভাবনা করেন এইরকম হবে। এবং আজকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করছেন এবং সেইভাবে আমরাও কিন্তু সেই দিশায় আমরা চলছি। নিন্দুকেরা অনেক কিছুই বলেন, কিছুই হচ্ছে না, কিছুই না, কিন্তু নিজের ঘরের মধ্যে কিন্তু সব সুযোগ সুবিধা পাচ্ছেন, রাস্তায় বেরোচ্ছেন সব সুযোগ সুবিধা পাচ্ছেন, তারপরও তারা কিন্তু কথা হচ্ছে যে আমার বিরোধিতা আমাদের করতে হবে, সেই কথাগুলো বলেন। কিন্তু মানুষ সেইগুলো কিন্তু উপলব্ধি করতে পারছে, মানুষ বুঝতে পারছে যে স্বাচ্ছন্দ্যতা থেকে শুরু করে যা যা দরকার একটা মানুষের জন্য সব ব্যবস্থা আমাদের আজকে এই সরকার আমরা কিন্তু সেটা আমরা দিচ্ছি এবং এতে করে মানুষ কিন্তু অনেক খুশি। আমার মনে হয় আজকের যে দিনটা, এখানে একটু আগে আমরা যে অমৃত 2.0 স্কিমে যে পুর নিগম এলাকায় যে নগর উন্নয়ন দপ্তরের অধীনে ত্রিপুরা জল বোর্ডের যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলাম, এটা একটা উল্লেখযোগ্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত থাকবে। প্রতিনিয়ত একের পরে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করে যাচ্ছি।
111,92,92,, অর্থাৎ প্রায় 112 কোটি টাকা যে প্রকল্প আজকে ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে রূপায়িত হয়েছে এবং তার যে আজকে উদ্বোধন হলো, নিঃসন্দেহে এটা একটা কিন্তু আগামী দিনে কাজ করার যে একটা ভিতর থেকে যে কাজ করার উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়, সেটা কিন্তু এখানে জল বোর্ড না, শুধু আমাদের মধ্যে সবাই মিলে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হব। আজকে যে শহর এলাকার যারা বসবাসকারীরা আছেন, এটা দেখে তাদের এক নতুন, আমার মনে হয় একটা নতুন দিক উন্মোচিত হওয়ার ফলে তাদের মধ্যে একটা আশা তাদের মধ্যে সঞ্চার হবে। এবং এটা কিন্তু আমরা সবাই জানি, জল এটা একটা মৌলিক চাহিদা। জল ছাড়া, জলই জীবন, জল ছাড়া কোনো অবস্থায় মানুষ বাঁচতে পারে না। এবং সরকারের যেভাবে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেওয়ার পর তার যে দৃঢ় পদক্ষেপ এবং তার যে বাস্তবায়িত করা, সেটা কিন্তু আজকের এই উদ্বোধনে সেটারও কিন্তু আমরা পরিষ্কারভাবে তার একটা মেসেজ আমরা সমস্ত মানুষের কাছে আমরা দিতে পেরেছি। আমরা যেটা কথা বলি, আমরা সেটা কিন্তু বাস্তবায়িত করার যে প্রয়াস, আমরা প্রতিদিন আমরা কিন্তু সেটা দেখাতে পারছি। মানুষ আমাদের উপর এখন আস্থা রাখছে, আমাদের উপর বিশ্বাস রাখছে। এবং জল ছাড়া আমরা জানি স্বাস্থ্যই হোক, আমাদের উন্নত জীবনযাত্রাই হোক, এবং স্যানিটেশন থেকে সব কিছুর মূলেই কিন্তু জল, জল ছাড়া কিচ্ছু হবে না। এবং আজকে জল বোর্ড হওয়ার সুবাদে নাগরিকদের যে প্রপার যে স্বাচ্ছন্দ্য, সেটা কিন্তু একটা মানে অগ্রাধিকার ভিত্তিতে এই ডিপার্টমেন্ট কাজ করছে। আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। কিন্তু তাতে আত্মতৃপ্তির কোনো স্থান নেই। আরও বেশি কিভাবে মানুষের যে জায়গায় সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো কোনো জায়গায় যেন 100% যাতে স্যাচুরেশনটা আসে, সেই দিকে আমাদের সবার নজর রাখতে হবে। অনেক সময় বিভিন্ন জায়গায় খবরাখবর আসে যে নল আছে, জল আসছে না, তার কারণ খুঁজে বের করা। কালকেও আমি মিটিং করেছি, প্রায় 1.5 ঘন্টার সময় আমি মিটিং করেছি সেখানে। আমাদের মেইন ল্যান্ড, আমাদের সবচেয়ে বেশি সুবিধে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু জলের যে স্তর মাটিতে আমাদের কিন্তু অনেক বেশি, অনেক উপরে। অন্যান্য মেইন ল্যান্ডে কিন্তু এই সুবিধা নেই। কিন্তু ওদের একটা সুবিধা হচ্ছে, বড় বড় নদী ওনাদের আছেন, কোনো কোনো জায়গায় বরফ গলে জল আসছে। আমাদের এখানে যে জিনিসটা নেই, আবার আরেকটা জিনিস আমাদের আছে। তো সেটাকে যে আয়রন রিমুভাল প্লান্টের মাধ্যমে যে মাটির থেকে যে জল তোলা, আবার তাকে যে রিচার্জ করা, সেই বিষয়েও কালকে অনেকক্ষণ ধরে এই বিষয়ে কথা হয়েছে যে কিভাবে বৃষ্টির জলকে আমরা রিচার্জ করতে পারি। এবং আমি ওনাদেরকে বলেছি, যদি সেমিনার প্রয়োজন হয়, যারা এই বিষয়ে, আমাদের এখানে বড় বড় দিঘি আছে, বড় বড় পুকুর আছে, তারপরেও বৃষ্টির জল দেখা যায় নর্দমার মাধ্যমে সেটা চলে যাচ্ছে অন্য জায়গায়। তো এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় কিছু বলার আমার পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন। আইন আছে, কিন্তু আইনের কিন্তু সেভাবে প্রয়োগ কিন্তু কম হচ্ছে। যে বিভিন্ন যে বিল্ডিং প্ল্যান হয়, সেই প্ল্যানের পর সেখানে প্রপার যে হারভেস্টিং অফ রেইন ওয়াটার, সেগুলো কিন্তু হচ্ছে না। কালকে ওই বিষয়ে অনেক আলোচনা কিন্তু হয়েছে। এবং আমরা চাই আগরতলা শহরকে একটা পরিবেশ বান্ধব এবং নাগরিক বান্ধব শহর হিসাবে আমরা তৈরি করতে। শুধু এখানে না, শুধু আগরতলা শুধু হচ্ছে না, আমাদের অন্যান্য যে আরও 19টা যে নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি আছে, সেখানেও কিন্তু আমরা এই ধরনের চিন্তা ভাবনা আমরা করছি। আজকে এখানে বিভিন্ন ওয়ার্ড যে ডিপ টিউবওয়েল, মডিফাইড আয়রন রিমুভাল প্লান্ট, তাছাড়া প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্লান্ট, এবং প্রায় 206 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন সম্প্রসারণ, 16,224টি বাড়িতে নতুনভাবে
যে পানীয় জলের সংযোগ, সেটা আজকে এখানে উদ্বোধন হলো। এবং সেন্ট্রাল জোন, সাউথ জোন, ইস্ট জোন, নর্থ জোনে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে টাকা সেখানে খরচ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমার যতটুকু মনে হয়, এখানে যেটা আমি একটু আগে বললাম যে উন্নত শহর বলতে, তারপর আমি বলবো যে আরও বেশি নজর দিতে হবে। কাজ হচ্ছে পুরনো শহর আগরতলা, আমরা সবাই জানি, সেটাকে আরও ঘষে মেজে সেটাকে ঠিক করা এটা একটা চ্যালেঞ্জিং জব। এখানে যারা আমাদের জনপ্রতিনিধিগণ আছেন, আমাদের যারা ডিপার্টমেন্টের যারা এই কাজটা দেখছেন, তাদের আরও বেশি, ওনারা করছেন কাজ, কিন্তু আরও বেশি যদি এই বিষয়ে আমরা আরও সচেতন হই, তাহলে এই শহর বা ত্রিপুরা রাজ্যের অন্যান্য যে শহরগুলো আছে, নগর পঞ্চায়েতগুলো আছেন, একটা সুন্দর ও নাগরিক বান্ধব যে শহর, সেই হিসেবে আমরা তৈরি করতে পারব। আমরা চাই নাগরিকদের যে উন্নত জীবনমান সেটা নিশ্চিত করা, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন আমি দেখছি একের পর এক নতুন নতুন যে অধ্যায়, সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে রচিত হচ্ছে। আত্মনির্ভর ভারত গড়ার একটি মাধ্যম হিসেবে সমবায়, এই বার্তাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে এই সমবায় সপ্তাহ। কদমতলা কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি মার্কেটিং, এগ্রিকালচারাল কোঅপারেটিভ, মহকুমার শিল্পীরা। যে আমরা নিজেরা আমার নিজের সংস্থানে যে সংস্থার দায়িত্বটা আমি নিলাম, এই সংস্থাকে আমি আত্মনির্ভর করব, এই মানসিকতা এগোতে হবে। আমাদের ভাবতে হবে আত্মনির্ভর তখনই হবে যখন আমরা উৎপাদনে এগোবো, অর্থাৎ উৎপাদন বাড়াবো। আমার রাজ্যে যখন উৎপাদন ক্ষমতা বাড়বে, তখনই আমার ট্যাক্স ল্যাব তখন আত্মনির্ভর হবে বা আমার রাজ্য আত্মনির্ভর হবে। আমাদের সেই ভাবনা যদি আমরা নিতে পারি, বা আমরা আজকের আলোচনায় এই ধরনের কোন সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ আমি আমার ট্যাক্স ল্যাবকে আত্মনির্ভর করবো, এই সংকল্প নিয়ে যেতে পারি, তাহলেই দেখবেন আমাদের সম্ভব হবে। উপস্থিত হয়েছেন সবাইকে। যে আপনারা জানেন সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জেলাতে ৭২তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ 2025 উদযাপন করা হচ্ছে। তো আমরা জানি যে আমরা জাতি জনজাতি মিলেই আমরা একত্রিত হয়ে কাজ করছি। এটা আমরা এই ধরনের উদ্যোগ আমাদের সমাজের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য খুবই ভালো, যেটা আমি মনে করি। প্রচলনের মধ্যে দিয়ে প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান তুলে দিচ্ছেন রেজিস্ট্রেশন। আজকের উদ্বোধক শ্রীমতী সুস্মিতা দাস থেকে। ডার্লং জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাউলকুট উৎসব বুধবার অনুষ্ঠিত হয়েছে। জুমের ফসল ঘরে তোলার আনন্দ ও উচ্ছ্বাসকে ঘিরে এই উৎসবের আয়োজন হয়। ঊনকোটি জেলার কুমারঘাটের দারচই এডিসি ভিলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।
সূর্যমণি নগরের রক্ষাকালী মন্দিরের ৫০ বছর পূর্তিতে ৩ দিনের উৎসব শুরু হয়েছে। বুধবার এতে অংশগ্রহণ করেন রাজ্যপাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উৎসবের রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অমৃতাঙ্গময়া ওম শান্তি ওম শান্তি ওম সাদা বাড়িয়ে দিচ্ছেন। সত্যি এক অসাধারণ অতিথি শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল পরিচালিত ডিএনএ ক্লাবের প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আগরতলার সুকান্ত একাডেমিতে। এতে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী। অনুষ্ঠানে ২৮ জন শিক্ষক শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয়। শুভ সূচনা করছেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মানুষ। এবার যে মুহূর্তটা যেটার জন্য স্কুলকে আমরা ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত, ডিএনএ ক্লাবের সেকেন্ড ইয়ারের টিচার ট্রেনিং আন্ডার স্টেট প্ল্যান। সবাই ডিপ সেন্স অফ ইফত চাকা নেক এবং স্মারক তুলে দিচ্ছে আমাদের আবদ্ধ ঘরের মধ্যে এসব প্রোগ্রাম করবে কেন? আমরা সিপাহী জলাই কোন একটা প্রাঙ্গণে, কোন একটা পার্কে আমরা করব। এই প্রোগ্রামগুলো করা যায়। প্রোগ্রামটাকে করে তারপর ফর 2 আওয়ার্স 2.5 আওয়ার্স এই ছেলে মেয়েদের ছেড়ে দিন। তারা অনেক কিছু দেখবে সেখানে। দে ক্যান অলসো এক্সপিরিয়েন্স। একটা কাজে দুটা কাজ। এই যে ছাত্রছাত্রীরা, অঞ্জনবাবু, ডোন্ট টেক দেম লাইটলি। অ্যান্ড অ্যামং দেম আগামী দিন আমরা দেখব যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট হয়েছে, কেউ বিখ্যাত ডাক্তার হতে পেরেছে। ত্রিপুরার টিলাভূমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত মানের চাষে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এর প্রেক্ষিতে আগরতলার প্রজ্ঞা ভবনে টিলাভূমিতে উন্নত মানের চাষ ও পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। দুদিনের এই সম্মেলনের সূচনা হয় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রীর হাত ধরে। Chief guest this morning, sitting in the front row. The third for the Dr. Nongmaitham Awards goes to Sonora Soil of Tripura. The pleasure to host. नहीं, किसान को बहुत सारे फायदे होने वाला है बिकॉज देश विदेश से भी जो साइंटिस्ट है वो आए हुए हैं इधर। डिफरेंट कंट्रीज में किस प्रकार की टेक्नोलॉजी, किस प्रकार की सिस्टम यूज़ किया जाता है उसके विषय में भी चर्चा होगा। तो हमारे त्रिपुरा से 250 फार्मर्स पार्टिसिपेट कर रहे हैं। एपीयू से भी है, त्रिपुरा में जो रिसर्च कर रहे हैं वो लोग भी हैं। तो काफ़ी चीज़ों का शेयरिंग होगा, नॉलेज शेयरिंग होगा, उसमें फार्मार्स को ही फायदा होगा। আমবাসা মহকুমার ব্রুহাপাড়া রিয়াং পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। সেই লক্ষ্যেই দক্ষতা উন্নয়ন বিষয়ে নানা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং প্রশিক্ষণ শেষে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে এবং আমবাসা আরডি ব্লকের ব্যবস্থাপনায় পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত 181 জন রিয়াং সুবিধাভোগীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ পর্ব শেষে বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রী প্রদান করা হয়। এই উপলক্ষে আজ আমবাসা মহকুমার ব্রুহাপাড়া রিয়াং পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ব্লকের বিডিও বর্ণিতা বিশ্বাস প্রমুখ। দক্ষতা উন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা মুনমুন দেববর্মা জানিয়েছেন, ব্রুহাপাড়া এলাকায় এখন পর্যন্ত 594 জনকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শীঘ্রই দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ পর্ব শুরু হবে। 594 জনদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। আর তার মধ্যে আজকে আমরা এই অনুষ্ঠানে টোটাল টুল কিট দেওয়া হয়েছে 181। আমাদের এখন যে ট্রেনিংটা হয়ে গেছে সেটা ফার্স্ট ফেজ ট্রেনিং। আর যেহেতু গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নির্দেশ দেওয়া আছে যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে অ্যাটলিস্ট একজন করে যাতে ট্রেনিং পায়, তো সেটা আমরা মাথায় রেখে আমরা আগামী ভবিষ্যতে আমরা সেকেন্ড ফেজ ট্রেনিং অলরেডি আমরা শুরু করতে যাচ্ছি। প্রশিক্ষণ পেয়ে খুশি পুনর্বাসন কেন্দ্রের সুবিধাভোগী মিঠুনা রিয়াং। অপরদিকে টেইলারিং প্রশিক্ষণ শেষে সুবিধাভোগী মাস্তারি রিয়াং পেয়েছেন সেলাই মেশিন। We have training completed. Now we are receiving a machine, tailoring machine. Thank you so much. I would like to extend my heartfelt gratitude to our government of India and government of Tripura for taking initiative step of our Bruhapara settlement location. So the Directorate of Skill Development Department has provided us 559 beneficiaries. সব মিলিয়ে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে রিয়াং জনজাতিদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। আজ আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।